দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা, সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। না দেখুন, আমার কাছে মনে হয় কি, দেখুন আমি যখন নাটকে রেগুলার কাজ করতাম সেখানেও অনেকে আগে যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, আমরা বলতাম যে আফজাল সুবর্ণা, বেলিয়াপা পিচুসদা, হ্যাঁ, মিতা আপা আল মনসুর, এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি নাটকের ক্ষেত্রে। এবং এর পরের বর্তীতেও জাহিদ ভাই, তকির ভাই যখন তারা ছিলেন তখনও একটা জুটি প্রথা ছিল। আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা এক্সপিরিয়েন্স করেছি যে জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নিতে। অনেকে বলতো যে তারা এক হয়ে কাজ করে, এটা জুটি না। তো আমার কাছে সবসময় মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা, এটা একটা ব্লেসিংস। এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে। হ্যাঁ, আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস, যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে, সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল, এটা একটা ব্লেসিংস। যেটা আমার সাথে মেজামিনের ছিল, আমার সাথে তিশার ছিল। সিনেমার ক্ষেত্রে হ্যাঁ, এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা, দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট। এটা যদি অডিয়েন্স জুটি হিসেবে নেয় তাহলে তো ইটস গোনা বি এ ব্লেসিংস ফর আস, যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে। এবং আমি এটাকে খুব পজিটিভলি নেই। আর এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি, তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা। আমার মনে হয় সেটার অ্যান্সার আপনার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল। অ্যান্ড আমি দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা। আমি বললাম যে ভাই, এটা তো আর আমার একতেরে নাই, নায়িকা কে হবে সেটা তো আর আমি সেট করি না। সেটার উত্তর দিতে পারবে শিয়াব শাহিন বা আমাদের প্রডিউসিং টিমের শারিয়ার শাকিব। তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হোয়াই তমা মির্জা। সো এই যে পারফর্মারের যে দক্ষতা বা পারফর্মারের উপর যে আস্থার জায়গাটা, সেটা যেমন শিয়াব শাহিনের আমার উপর তৈরি হয়েছে, এবং আমার যেমন অ্যাজ এ ডিরেক্টর শিয়াব শাহিনের উপর একটা বন্ডিং তৈরি হয়েছে। তো শুধুমাত্র জুটি যে তমা মির্জা আর আমার, তা না। আমার জুটি কিন্তু একজন শাহির শাকিলের সাথে, আমার সুরঙ্গের প্রডিউসার উনি, আমার দোস্ত মানুষ, এবং দাগের প্রডিউসার উনি। সো এনি হেলদি জুটি বা হেলদি আমি বলবো সিঙ্ক্রোনাইজেশন অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায়, এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস। এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না, যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি নির্ভর, এটা সিন্ডিকেট না। কারণ তার সাথে তার বোঝাপড়াটা অনেক সুন্দর। একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তালমিল, সেটা তার বোঝাপড়াটা, এটাকে আমি বলি বোঝাপড়া। সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে, এবং এটা দর্শক পছন্দ করছে। না, আমার কাছে হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে ফিরে যায় বা ফিরে গেল এরকম আমি দেখি না। হয়তো বা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না, এই গুড স্ক্রিপ্ট তারা পায়নি। তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে, গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি, তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে। তো আমার ক্ষেত্রেও সেটার দ্বিমত না। এখন গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আত্মার সুরঙ্গ, দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি, সেটা আমার কাছে এসেছে। আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার আসতে, আরও ওয়েট করতাম। আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত। এই কথাটা আমি আসলে আমার থেকে আমার মনে হয় যে আপনারা আরও বেটার সাক্ষী হতে পারবেন। আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন এই সিনেমার সময়, আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর এভরি সিঙ্গেল ডে বিভিন্ন শোর পাবলিক রিয়াকশন থেকে শুরু করে আমরাই যারা আসছি তাদেরকে অ্যাটেন্ড করছেন। সো ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি খুব কম থাকি, তারপর আমার চোখে পড়ছে। এবং এখানে এসেও আমি পাবলিক রিয়াকশন, তাদের যে ইমোশন, সেটা আমি শেয়ার করছি তাদের সাথে, আমি নিচ্ছি। এবং আপনারাও নিচ্ছেন। আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি, এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিভেবল অ্যান্ড মেক সেন্স করে।